সিআইডির ডাকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। পুরনো একটি মামলায় এর আগেও দুবার তলব করা হয়েছিল ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে, যদিও তিনি হাজিরা দেননি। সোমবার ফের তাকে তলব করা হয়েছে। এদিন ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন পবন সিং। জগদ্দলের মজদুর ভবনের অফিস থেকে বেরিয়ে পবন বলেন, বিজেপি করার অপরাধে তাকে বারবার তলব করে হেনস্থা করা হচ্ছে। ওই ইনভেস্টিগেশন জন্য ডেকেছে, দুবার নোটিশ করেছে, আজকে থার্ড বার নোটিশ হয়েছে। তো দুবার তো আমি যেতে পারিনি কেন কাজের জন্য, এবার আজকে নিশ্চয়ই যাচ্ছে। কি মনে হচ্ছে কেন বারবার এরকম? দেখুন, হ্যারাসমেন্ট তো এই কেসে আগেও আমাকে ডেকেছে 2020 আগে, ঠিক আছে, ডেকেছে দুবার, ডিডি অফিসের থেকে ডেকেছে, ইনভেস্টিগেশনও করেছে। ওর পরে যে বাবা টিএমসির মধ্যে চলে গেছে, কেস পুরো হোল্ডিংয়ে চলে গেছে, ক্যান্সেল হয়নি, হোল্ডিংয়ে চলে গেছে। ফির বাবা বিজেপির মধ্যে এসে গেছে, ফির কেস রিওপেন হয়ে গেছে, ফির ওই কেসের মধ্যে ডাকা যাচ্ছে ইনভেস্টিগেশন করার জন্য। বিজেপির বিধায়ক কেন বারবার এরকম ডাকা? পবন বলেন, 2018 সালে কাজের বরাত পেয়েছিল একটি কোম্পানি। সেই কোম্পানির ঘুমন্ত পার্টনার ছিলেন। তৎকালীন সময় ব্যবসার কাজে বিদেশে থাকতেন। উক্ত কোম্পানি সময় মতো কাজ সমাপ্ত করতে পারেনি, কিন্তু কোম্পানি পুরসভার কাছে আরও কিছুদিন সময় চেয়েছিল, যদিও পুরসভা সময় দেয়নি। 2020 সালের 28 জুলাই পুরসভা ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করে। এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ দুবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই মামলায় এবার সিআইডি তলব। কারণ আছে ওই ইনভেস্টিগেশন করার জন্যে, হ্যারাসমেন্ট করার জন্যে। কেন কেসে তো এরকম কিছু নেই। কেসে একটা টেন্ডার পেয়েছে আমার কোম্পানি মিউনিসিপ্যালিটি থেকে, ওই কোম্পানির মধ্যে আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল। তো কাজ হাফটা কাজ করে দিয়েছে, হাফটা করতে পারেনি। তো ওই জন্য মিউনিসিপ্যালকে লেটারও করেছে কি আমাকে কিছু টাইম এক্সটেন্ড করে দিন, আমার এই কাজ যে আছে যে হাফ কাজ করেছে পুরো কমপ্লিট করে দেবে। লেকিন মিউনিসিপ্যাল ওরকম রেসপন্স করেনি। হাইকোর্ট থেকে স্টে অর্ডার আছে না, সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আছে। সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার শুধু এই কেসে নেই, আমার উপরে মোর দেন 20টা কেস আছে, সবাই কেসের উপরে স্টে অর্ডার আছে। ও 2019 আগে থেকে আছে স্টে। তার দাবি, বাবা যখন তৃণমূলে চলে গেলেন তখন মামলা হেল্ড আপ ছিল, এখন বিজেপিতে, তাই ওই মামলা ফের ওপেন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।